জুতা মেরে গর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ। আসসালামু আলাইকুম পাবলিক। কি অবস্থা সবার? পেটে ভাত আছে তো, নাকি নাটকের টেনশনে সব ভুলে গেছেন? বর্তমানের সুপারহিট নাটক গরিব ঘরের রাজপুত্র দেখে আমাদের সবার অবস্থা এখন চক্ষু চড়ক গাছ। মানে ভাই, জামাইয়ের পকেটে কোটি টাকা আর পরনে বস্তির লুঙ্গি, এটা কি করে সম্ভব? আজকের ভিডিওতে আমি তৃতীয় পর্বের এমন কিছু ফানি মোড় ফাঁস করব যা শুনে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তবে ভিডিও শুরু করার আগে একটা কুইজ। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন? যার জেলার নাম সবচেয়ে বেশি আসবে, বুঝব সেই জেলার মানুষই সবচেয়ে বেশি নাটকপ্রেমী বা বেশি অলস। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কি খেয়ে বেঁচে আছেন? এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি এমনভাবে চাপুন যেন জামাইয়ের কোটি টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে। গরিব ঘরের রাজপুত্র নাটকটা এখন যে ট্র্যাকে চলছে তা দেখে মনে হচ্ছে এটা নাটক নাকি রহস্য থ্রিলার সিনেমা। প্রতিটা পর্বে নতুন চমক, নতুন ষড়যন্ত্র আর নতুন মোড়। আজকের এপিসোড ২৪-এর বিশ্লেষণে এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যা হয়তো আপনি কল্পনাও করেননি। তবে ভিডিও শুরুর আগে একটা মজার চ্যালেঞ্জ। কমেন্ট সেকশনে লিখুন আপনি কোন ডিভাইস থেকে এই ভিডিও দেখছেন, মোবাইল, ল্যাপটপ নাকি ট্যাব। সবচেয়ে বেশি যেটা আসবে সেই ডিভাইসের ইউজাররা হলো আসল নাটক পাগল। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কি অপেক্ষা করছেন? এক্ষুনি লাল বাটনটা চাপুন এবং ঘন্টা আইকনে ক্লিক করুন যেন পরবর্তী পর্বের আপডেট মিস না হয়। মূল গল্পে প্রবেশের আগে ৩টি জ্বলন্ত প্রশ্ন। মেঘলা কি সত্যি নির্দোষ, নাকি তার অতীতে কোনো গোপন সত্য লুকিয়ে আছে যা এখনও প্রকাশ হয়নি? রাতুল যে এত আত্মবিশ্বাসের সাথে মেঘলার জীবনে ঢুকে পড়ছে, তার পেছনে কি শুধুই প্রেম নাকি কোনো বড় চক্রান্ত লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনেক যখন জানবে যে বৃষ্টি কখনো মা হতে পারবে না, তখন তার সিদ্ধান্ত কি হবে? সে কি মেঘলার কাছে ফিরে যাবে নাকি বৃষ্টির পাশেই থেকে যাবে? এই ৩টি প্রশ্নের উত্তর পেতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকে আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২৪-এর গভীর বিশ্লেষণ, লুকানো সূত্র এবং আগামী এপিসোড ২৫-এর সম্ভাব্য গল্পরেখা নিয়ে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের প্রিয় হোস্ট এবং আজকের আলোচনায় স্বাগতম। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২৪ মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা সত্যি অভূতপূর্ব। কারণ এই পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা আগের সব অনুমানকে ভুল প্রমাণ করেছে এবং নতুন করে দর্শকদের মনে হাজারটা প্রশ্ন জাগিয়ে তুলেছে। এপিসোড ২৪-এর শুরু, রাতুলের নতুন চাল। এপিসোড ২৪-এর একদম শুরুতেই আমরা দেখি রাতুল মেঘলার অফিসের সিকিউরিটি গার্ডকে থাপ্পড় মারছে, কারণ সে তাকে ভেতরে ঢুকতে বাধা দিয়েছিল। মেঘলা এই দৃশ্য দেখে ফেলে এবং তৎক্ষণাৎ রাতুলকে থামিয়ে দেয়। মেঘলা রাতুলকে স্পষ্ট ভাষায় বলে যে কর্মচারীদের সাথে এমন আচরণ করা একেবারেই অগ্রহণযোগ্য। কিন্তু রাতুল তার ঠান্ডা মাথায় হেসে বলে, তুমি তো জানো আমি রাগ সামলাতে পারি না, বিশেষ করে যখন তোমার কাছে পৌঁছতে কেউ বাধা দেয়। এই সংলাপটা শুনেই বোঝা যায় রাতুল কতটা পরিকল্পিতভাবে মেঘলার মন জয় করার চেষ্টা করছে। সে একদিকে নিজেকে প্রেমিক হিসাবে উপস্থাপন করছে, অন্যদিকে মেঘলার দুর্বলতার সুযোগ নিচ্ছে। মেঘলা যদিও রাতুলের এই আচরণে বিরক্ত হয়, তবুও তার কণ্ঠে এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে, কারণ বর্তমান পরিস্থিতিতে সে সম্পূর্ণ একা এবং তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। রাতুল এরপর মেঘলাকে বলে যে সে জানে মেঘলা এখন কতটা কষ্টে আছে এবং সমাজ তাকে কিভাবে দেখছে, কিন্তু আমি তোমার পাশে আছি এবং থাকব। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, রাতুল মেঘলাকে বলে। মেঘলা কিছু না বলে চুপচাপ নিজের কেবিনে চলে যায়, কিন্তু রাতুলের চোখে যে তৃপ্তির হাসি ফুটে ওঠে তা দেখে বোঝা যায় সে তার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। অন্যদিকে অনেক এবং বৃষ্টির সম্পর্কে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। আগের পর্বে আমরা দেখেছিলাম অনেক বৃষ্টিকে বলেছিল যে সে বাবা হতে চায়। এই কথা শুনে বৃষ্টি প্রথমে রাজি হলেও পরে তার মুখে এক ধরনের উদ্বেগ দেখা যায়। এপিসোড ২৪-এ আমরা জানতে পারি যে বৃষ্টি তার বাবার সাথে এই বিষয়ে কথা বলেছে এবং তার বাবা তাকে আবার পরীক্ষা করাতে বলেছেন। বৃষ্টি যখন হাসপাতালে যায় তখন ডাক্তার তাকে কিছু নতুন পরীক্ষার জন্য পরামর্শ দেন, তবে ডাক্তার তাকে এটাও জানান যে যদি আগের রিপোর্ট ঠিক থাকে তাহলে স্বাভাবিক উপায়ে মা হওয়া তার জন্য প্রায় অসম্ভব। এই কথা শুনে বৃষ্টির মুখ ফ্যাকাশে হয়ে যায়।
সে ভাবতে থাকে যদি সত্যিই সে মা হতে না পারে তাহলে অনেক তাকে ছেড়ে চলে যাবে কিনা। এদিকে অনেক বৃষ্টির জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছে। সে ছোট্ট একটা বেবি শপে গিয়ে বিভিন্ন বেবি আইটেম দেখছে এবং ভবিষ্যতের কথা ভাবছে। তার চোখে মুখে এক ধরনের স্বপ্নীল ভাব, কিন্তু সে জানে না যে বৃষ্টির মনে এখন কতটা ঝড় বইছে। অনেকের এই নিষ্পাপ স্বপ্ন দেখে দর্শকদের মনে করুণা জেগে উঠছে, কারণ সবাই জানে আসন্ন ঝড় তার জীবনে কী প্রভাব ফেলতে যাচ্ছে। মেঘলার একাকিত্ব এবং তার মানসিক যন্ত্রণা। মেঘলার চরিত্রটি এপিসোড ২৪-এ সবচেয়ে বেশি ফোকাসে এসেছে। একজন নারী যে একসময় সম্পদশালী, সম্মানিত এবং সবার প্রিয় ছিল, আজ সে সমাজের কাছে প্রশ্নবিদ্ধ। তার গর্ভের সন্তানকে নিয়ে প্রশ্ন উঠছে, তার চরিত্র নিয়ে কথা হচ্ছে, এবং সবচেয়ে কষ্টের বিষয় হল যে মানুষটি তাকে সবচেয়ে বেশি ভালোবাসত সেই অনেক আজ তার সবচেয়ে বড় সমালোচক। এপিসোড ২৪-এর একটা দৃশ্যে মেঘলাকে দেখা যায় তার অফিসের ছাদে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি, কিন্তু সে কাঁদছে না, শুধু চুপচাপ নিজের ভেতরের যন্ত্রণা সহ্য করছে। তার হাত নিজের পেটের ওপর রাখা এবং সে ফিসফিস করে বলছে, আমি জানি তুমি তোমার বাবার সন্তান, আমি জানি আমি ভুল করিনি, কিন্তু কিভাবে প্রমাণ করব। এই মনোলগটি দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। মেঘলার এই নিঃসঙ্গ লড়াই, তার মানসিক শক্তি এবং তার অটুট বিশ্বাস সব মিলিয়ে তার চরিত্র আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, সে কতদিন এভাবে লড়াই চালিয়ে যেতে পারবে এবং কবে সত্য প্রকাশ হবে। রাতুলের আসল পরিচয়, নতুন তথ্য উন্মোচন। এপিসোড ২৪-এর সবচেয়ে চমকপ্রদ অংশ হল রাতুলের আসল পরিচয় নিয়ে নতুন সূত্র। এতদিন আমরা জানতাম রাতুল একজন ব্যবসায়ী এবং সে মেঘলাকে ভালোবাসে, কিন্তু এপিসোড ২৪-এ আমরা জানতে পারি যে রাতুলের সাথে একটি রহস্যময় ব্যক্তির ফোনে কথা হয় এবং সেই ব্যক্তি তাকে বলে, পরিকল্পনা ঠিকঠাক চলছে তো? মেঘলার সম্পত্তি হাতে পেতে আর কতদিন? এই সংলাপ শুনেই দর্শকদের বুঝতে বাকি থাকে না যে রাতুল আসলে একজন প্রতারক এবং তার উদ্দেশ্য শুধুমাত্র মেঘলার সম্পত্তি দখল করা। তবে আরও মজার ব্যাপার হল, ফোনের ওপাশের ব্যক্তির কণ্ঠস্বর শুনে মনে হয় এটা এমন কেউ যাকে আমরা ইতিমধ্যে নাটকে দেখেছি। কিন্তু কে সেই ব্যক্তি? এটা কি বৃষ্টির বাবা নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর পরবর্তী পর্বে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। রাতুল যখন ফোন রাখে তখন তার মুখে এক ধরনের শয়তানি হাসি ফুটে ওঠে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, মেঘলা আমার ফাঁদে পা দিচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই সে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে এবং তারপরই শালিমা গ্রুপ আমার হবে। অনেক তো ইতিমধ্যে ছবি থেকে বাদ পড়েছে, এখন শুধু মেঘলাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই সংলাপ শুনে দর্শকরা রাতুলের প্রতি চরম ঘৃণা প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। সাব্বিরের নতুন ভূমিকা এবং তার সন্দেহ। এপিসোড ২৪-এ সাব্বিরের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাব্বির যদিও বৃষ্টির পক্ষে কাজ করছে, কিন্তু তার মনে রাতুলকে নিয়ে সন্দেহ জাগছে। সে লক্ষ্য করেছে যে রাতুল প্রায়ই গোপনে ফোনে কথা বলে এবং মেঘলার সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। একটা দৃশ্যে সাব্বির রাতুলকে অনুসরণ করে এবং দেখে যে রাতুল একটা গোপন জায়গায় একজন অচেনা ব্যক্তির সাথে দেখা করছে। তারা কি নিয়ে আলোচনা করছে সেটা সাব্বির পরিষ্কার শুনতে পায় না, কিন্তু তাদের শরীরী ভাষা দেখে বোঝা যায় যে কোনো বড় ষড়যন্ত্র চলছে। সাব্বির সিদ্ধান্ত নেয় যে সে এই বিষয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করবে এবং যদি প্রমাণ পায় তাহলে সবার সামনে সত্য প্রকাশ করবে। কিন্তু রাতুল যদি বুঝে যায় যে সাব্বির তার পিছু নিচ্ছে, তাহলে কি সাব্বিরকে ক্ষতি করার চেষ্টা করবে? এবং সাব্বির কি সময়মতো প্রমাণ সংগ্রহ করতে পারবে? এই প্রশ্নগুলো দর্শকদের মনে উত্তেজনা সৃষ্টি করছে। অনেক এবং তার চাচা চাচির নতুন পরিকল্পনা। অনেকের চাচা চাচি যারা এতদিন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল, এপিসোড ২৪-এ তাদের একটা নতুন পরিকল্পনা দেখা যায়। তারা রাতুলের সাথে হাত মিলিয়ে অনেককে সম্পূর্ণভাবে ধ্বংস করার পরিকল্পনা করছে। তাদের মূল লক্ষ্য হল অনেক যেন মেঘলার কাছে ফিরে না যেতে পারে এবং বৃষ্টির সাথেই বাকি জীবন কাটায়। চাচা চাচি রাতুলকে বলে যে তারা অনেককে এমনভাবে মানসিকভাবে দুর্বল করে দেবে যে সে মেঘলার সম্পর্কে সব ভুলে যাবে এবং রাতুল সেই সুযোগে মেঘলাকে নিজের বশে এনে তার সম্পত্তি দখল করবে। এই ত্রিমুখী ষড়যন্ত্র শুনে দর্শকরা উদ্বিগ্ন হয়ে পড়ছেন, কারণ এখন পর্যন্ত মেঘলা এবং অনেক কেউই এই চক্রান্ত সম্পর্কে জানে না। ডিএনএ রিপোর্টের রহস্য, নতুন সূত্র। ডিএনএ রিপোর্ট নিয়ে যে বিতর্ক চলছিল, এপিসোড ২৪-এ তার একটা নতুন মাত্রা যোগ হয়েছে। মেঘলা তার বিশেষজ্ঞ উকিলের সাথে কথা বলে এবং জানতে চায় যে ডিএনএ রিপোর্ট জাল করা সম্ভব কিনা। উকিল তাকে জানায় যে হ্যাঁ, যদি কেউ ল্যাবরেটরিতে ভেতর থেকে প্রভাব খাটাতে পারে বা নমুনা পরিবর্তন করতে পারে তাহলে রিপোর্ট জাল করা সম্ভব।
এই তথ্য পাওয়ার পর মেঘলা সিদ্ধান্ত নেয় যে সে আবার ডিএনএ পরীক্ষা করাবে, তবে এবার ভিন্ন ল্যাবরেটরিতে এবং সম্পূর্ণ গোপনীয়তার সাথে। কিন্তু এই কাজটা সে কিভাবে করবে যখন অনেক তার সাথে কোনো সহযোগিতা করছে না? এবং এই নতুন পরীক্ষার রিপোর্ট যদি আগেরটার থেকে আলাদা আসে, তাহলে কি অনেক তাকে বিশ্বাস করবে? বৃষ্টির গোপন রোগ এবং তার প্রভাব। বৃষ্টির স্বাস্থ্য সমস্যা নিয়ে এপিসোড 24-এ বিস্তারিত দেখানো হয়েছে। যখন সে আবার ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার তাকে জানায় যে তার জরায়ুতে একটা জটিল সমস্যা আছে, যার কারণে স্বাভাবিকভাবে গর্ভধারণ প্রায় অসম্ভব। তবে চিকিৎসা এবং আইভিএফের মাধ্যমে সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেটাও নিশ্চিত নয়। এই খবর শুনে বৃষ্টি সম্পূর্ণ ভেঙে পড়ে। সে ভাবতে থাকে কিভাবে এই কথা অনেককে বলবে। যে মানুষটা বাবা হওয়ার স্বপ্ন দেখছে তাকে এই কষ্টের খবর কিভাবে দেবে? এবং যদি সে জানতে পারে, তাহলে কি সে তার পাশে থাকবে নাকি মেঘলার কাছে ফিরে যাবে? বৃষ্টি তার বাবাকে এই বিষয়ে বলে এবং তার বাবা তাকে পরামর্শ দেয় যে এই মুহূর্তে অনেককে না জানানোই ভালো, কারণ এখন যদি সে জানে তাহলে হয়তো সে মেঘলার দিকে ঝুঁকে যাবে। বৃষ্টির বাবা বলে, তুমি আগে অনেককে সম্পূর্ণভাবে নিজের করেন। বৃষ্টি কোনো কালকফন না করে তার বাবাকে ডেকে পুরো ঘটনা বিস্তারিত বলে এবং বৃষ্টির বাবা থানায় কল করে অনেককে ছেড়ে দিতে বলেন এবং জানান যে শ্রমিক মারা গেছে, তার পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু পুলিশ সাফ জানিয়ে দেয় এটা সম্ভব নয়, কারণ এই গ্রেপ্তারের পেছনে শ্রমিক নেতার চাপ রয়েছে। বৃষ্টির বাবা জিজ্ঞাসা করেন কে সেই শ্রমিক নেতা, আর পুলিশ জানায় শালিমা গ্রুপের ম্যানেজারই শ্রমিক নেতার সভাপতি এবং তিনি অনেককে ছাড়তে নিষেধ করেছেন। এই কথা শুনেই বৃষ্টির বাবা চুপ হয়ে যান, কিন্তু বৃষ্টি মনে মনে ভাবে মেঘলাই আবার ষড়যন্ত্র করে অনেককে জেলে দিয়েছে। তাই বৃষ্টি সাব্বিরকে নিয়ে সরাসরি মেঘলার অফিসে যায় এবং মেঘলাকে দোষী বলতে থাকে ও এই ষড়যন্ত্র বন্ধ করতে বলে। কিন্তু মেঘলা এসবের কিছুই জানত না এবং তখনই ম্যানেজার এসে জানায় যে গ্রেপ্তার হওয়া ব্যক্তি যে অনেক, সেটা সে জানত না। এই পরিস্থিতিতে বৃষ্টি মেঘলাকে হুমকি দেয় যে ৩ ঘণ্টার মধ্যে অনেককে না ছাড়লে শালিমা গ্রুপই আগুন দেওয়া হবে। পরিস্থিতি সামলাতে এবং অনেককে জেল থেকে মুক্ত করতে মেঘলা নিজেই থানার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে রাতুল মহা খুশি হয়ে অনেকের চাচাচাচিকে গিয়ে বলে যে অনেককে এমন বিপদে ফেলা হয়েছে যে সে ১০ বছরের আগে জেল থেকে বের হতে পারবে না, কারণ সে শ্রমিক হত্যার আসামি। এরপর আমরা দেখতে পাই মেঘলা থানায় পৌঁছে অনেককে ছেড়ে দিতে বলে এবং শ্রমিকের পরিবারের সাথে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় পুলিশ অনেককে ছেড়ে দিতে রাজি হয়। কিন্তু অনেক তখনও মেঘলাকে ভুল বুঝতে থাকে এবং বলে যে নিজেই গ্রেপ্তার করিয়ে এখন ভালো সাজার নাটক করছ। মেঘলা বোঝানোর চেষ্টা করলেও অনেক সেখান থেকে চলে যায়। এরপর মেঘলার বস্তিতে হাসপাতাল থেকে গর্ভবতী নারীদের কার্ড করতে আসলে ফর্ম পূরণে বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করা হয় এবং মেঘলা বলে বাবার নাম অনেক। ঠিক তখনই রাতুল সেখানে হাজির হয়ে বলে অনেক এই বাচ্চা মানে না, তাহলে কিভাবে বাবার নাম অনেক হয় এবং এখনও সময় আছে তাকে বিয়ে করে সন্তানের বাবার পরিচয় তৈরি করতে। কিন্তু মেঘলা স্পষ্টভাবে অস্বীকার করে তাকে বের হয়ে চলে যেতে বলে। এরপর অনেককে দেখা যায় মোবাইলে ছোট ছোট বাচ্চাদের ছবি দেখে হাসছে এবং বৃষ্টি সেখানে পৌঁছালে অনেক তাকে বলে সে বাবা হতে চায়, কারণ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তাই নিজে বাবা হওয়ার স্বপ্ন তার অনেক দিনের। বৃষ্টি প্রথমে রাজি না হলেও পরে অনেকের অনুরোধে রাজি হয়, তবে তার মন খারাপ দেখা যায় এবং পরেই সে তার বাবাকে বলে যে অনেক তার কাছে সন্তান চায়, কিন্তু সে কখনো মা হতে পারবে না। বৃষ্টির বাবা তাকে আবার পরীক্ষা করতে বলেন এবং টেনশন না করতে বলেন। শেষ দৃশ্যে রাতুল মেঘলার অফিসে গিয়ে সিকিউরিটি গার্ডকে থাপ্পড় মারে আর মেঘলা সেটা দেখে ফেলে এবং এখানেই এপিসোড ২২ শেষ হয়। এখন প্রশ্ন হল এপিসোড ২৩ কবে আসবে? এবং শিডিউল অনুযায়ী কোনো টেকনিক্যাল সমস্যা না হলে এপিসোড ২৩ আগামী শনিবার দুপুর ১২টায় প্রকাশ পাবে এবং সপ্তাহের ৩টি পর্ব শিগগিরই শুরু হবে, সেটাও আমরা জানাব। এখন আসা যাক পুরো গল্পের গভীরে, কারণ গরিব ঘরের রাজপুত্র গল্পটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা মুহূর্ত বুক ধরফড় করিয়ে দেয় এবং প্রতিটা দৃশ্য নতুন করে প্রশ্ন ছড়ে দেয়। একসময় যে দুজন মানুষ একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারত না, আজ তারা এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে ভালোবাসার জায়গাটা দখল করে নিয়েছে সন্দেহ, অপমান আর দূরত্ব। ডিভোর্স এই শব্দটা এখন শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা তাদের জীবনের বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ডিভোর্স কি সত্যিই হবে নাকি শেষ মুহূর্তে এমন কিছু ঘটবে যা সব হিসাব পাল্টে দেবে? মেঘলার চোখে এখনও সেই ভালোবাসা আছে এবং সে বিশ্বাস করে এই সন্তান অনেকেরই,
কিন্তু অনেকের চোখে এখনও শুধু অবিশ্বাস, কারণ ডিএনএ রিপোর্ট তার মনকে এমনভাবে বদলে দিয়েছে যেন সে আর কোনো যুক্তি শুনতে চায় না। অন্যদিকে মেঘলার লড়াইটা আরও কঠিন, কারণ সে একা, চারপাশে শুধু অভিযোগ আর অপবাদ। তবুও তার ভেতরে মাতৃত্বের যে শক্তি কাজ করছে, সেটাই তাকে শেষ পর্যন্ত লড়ে যেতে অনুপ্রাণিত করছে। ডিএনএ রিপোর্ট কি সবসময় সত্য বলে, নাকি রিপোর্টও কখনো কখনো ভুল হতে পারে, অথবা ভুলভাবে ব্যবহার করা যেতে পারে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। এপিসোড 25-এর সম্ভাব্য গল্পরেখা। এপিসোড 24 যেভাবে শেষ হয়েছে, তাতে এপিসোড 25-এ অনেক কিছু ঘটতে পারে। প্রথমত, সাব্বিরের তদন্ত আরও এগিয়ে যাবে, এবং সে হয়তো কিছু শক্ত প্রমাণ পাবে যা রাতুলের ষড়যন্ত্র ফাঁস করে দেবে। দ্বিতীয়ত, মেঘলা হয়তো আবার ডিএনএ পরীক্ষা করাতে সক্ষম হবে, এবং এবারের রিপোর্ট আলাদা আসবে, যা প্রমাণ করবে যে আগের রিপোর্ট জাল ছিল। তৃতীয়ত, বৃষ্টি হয়তো অনেককে তার স্বাস্থ্য সমস্যার কথা বলবে, এবং এই খবর শুনে অনেকের প্রতিক্রিয়া কী হবে সেটা দেখার বিষয়। চতুর্থত, রাতুল হয়তো মেঘলাকে বিয়ে করার জন্য আরও চাপ দেবে, এবং মেঘলা হয়তো একটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ষড়যন্ত্রের মূল কুশীলাভ হয়তো পর্দার সামনে আসবে, এবং দর্শকরা জানতে পারবেন যে আসলে কে এই পুরো চক্রান্তের পেছনে আছে। এপিসোড 25 কবে আসবে? শিডিউল অনুযায়ী কোনো প্রযুক্তিগত সমস্যা না হলে এপিসোড 25 আগামী বুধবার সন্ধে 7টায় প্রকাশ পাবে। এবং সুসংবাদ হল, প্রযোজকরা জানিয়েছেন যে আগামী মাস থেকে সপ্তাহে 3টি পর্ব প্রকাশিত হবে, সোমবার, বুধবার এবং শুক্রবার। এর মানে দর্শকরা আরও ঘন ঘন তাদের প্রিয় নাটক দেখতে পাবেন। এছাড়াও প্রযোজকরা ইঙ্গিত দিয়েছেন যে আগামী কয়েক পর্বে কিছু বড় টুইস্ট আসছে, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। তাই দর্শকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা একটিও পর্ব মিস না করেন। দর্শকদের প্রতিক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা। এপিসোড 24 প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে যে এই নাটক কতটা জনপ্রিয়। ফেসবুক, ইউটিউব এবং টিকটকে হাজার হাজার মানুষ তাদের মতামত শেয়ার করছেন। অধিকাংশ দর্শক রাতুলের চরিত্রের প্রতি চরম ঘৃণা প্রকাশ করছেন। কেউ কেউ লিখেছেন, রাতুল এতটা নিচু হতে পারে ভাবিনি, মেঘলার সাথে যা করছে তা সত্যিই অমানবিক। আবার কেউ কেউ অনেকের সিদ্ধান্তকে প্রশ্ন করছেন এবং বলছেন, অনেক এতটা বোকা কেন? সে কি দেখছে না যে মেঘলার সত্যিই কষ্ট পাচ্ছে? মেঘলার চরিত্রের প্রশংসা করছেন অনেকে। একজন দর্শক লিখেছেন, মেঘলার মতো শক্তিশালী নারী চরিত্র দেখে সত্যিই ভালো লাগছে। সে একা লড়ছে, কিন্তু হার মানছে না। বৃষ্টির চরিত্র নিয়েও মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাকে সহানুভূতির চোখে দেখছেন, কারণ তার স্বাস্থ্য সমস্যা। আবার কেউ বলছেন যে সে জেনে শুনে মেঘলার জায়গা দখল করছে। সাব্বিরের চরিত্র দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। অনেকে মনে করছেন যে সাব্বিরই হবে সেই ব্যক্তি যে পুরো সত্য উদ্ঘাটন করবে। নাটকের সামাজিক বার্তা। গরিব ঘরের রাজপুত্র নাটক শুধুমাত্র একটি বিনোদনমূলক নাটক নয়, এটি কিছু গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও দিচ্ছে। প্রথমত, এটা দেখাচ্ছে যে কিভাবে একজন নারীকে সমাজ প্রশ্নবিদ্ধ করে যখন সে একা গর্ভবতী হয়, এমনকি যদি সে সম্পূর্ণ নির্দোষও হয়। দ্বিতীয়ত, নাটকটি দেখাচ্ছে যে টেকনোলজি যেমন ডিএনএ পরীক্ষা সত্য প্রমাণের জন্য ব্যবহার করা যায়, তেমনি ভুল হাতে পড়লে এটি অন্যায়ের হাতিয়ারও হতে পারে। তৃতীয়ত, পুরুষদের বাবা হওয়ার স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণ না হলে তাদের মানসিক অবস্থা কেমন হয় সেটাও নাটকে তুলে ধরা হচ্ছে। চতুর্থত, প্রেম এবং বিশ্বাসের গুরুত্ব এবং কিভাবে ভুল বোঝাবুঝি একটি সম্পর্ক ধ্বংস করে দিতে পারে সেটাও এই নাটকের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। গরিব ঘরের রাজপুত্র নাটকের অভিনয় এবং পরিচালনা দুটোই প্রশংসনীয়। মেঘলার চরিত্রে অভিনেত্রী তার আবেগ এবং যন্ত্রণা অসাধারণভাবে ফুটিয়ে তুলছেন। তার চোখের অভিব্যক্তি, তার কণ্ঠস্বরের কম্পন এবং তার শরীরী ভাষা সবকিছু মিলিয়ে তিনি মেঘলার চরিত্রকে জীবন্ত করে তুলছেন। অনেকের চরিত্রে অভিনেতাও চমৎকার কাজ করছেন। তার মধ্যে যে দ্বন্দ্ব, যে ক্রোধ এবং যে অসহায়ত্ব, সেটা সে নিখুঁতভাবে প্রকাশ করছেন। রাতুলের চরিত্রে অভিনেতা তার খলনায়ক ভূমিকা এতটাই নিখুঁতভাবে করছেন যে দর্শকরা তাকে ঘৃণা করতে শুরু করেছেন, যা একজন অভিনেতার জন্য সফলতার লক্ষণ। পরিচালনার দিক থেকেও নাটকটি উন্নত মানের। প্রতিটা সিন সুন্দরভাবে ফ্রেম করা, আলোর ব্যবহার সঠিক এবং সংলাপ প্রাসঙ্গিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক জায়গায় ব্যবহার করা হচ্ছে, যা দৃশ্যের আবেগকে আরও বাড়িয়ে দিচ্ছে। এডিটিংয়ের দিক থেকেও নাটকটি মসৃণ। ফ্ল্যাশব্যাক এবং বর্তমান সময়ের মধ্যে ট্রানজিশন স্মুথ, এবং দর্শকরা বুঝতে পারছেন কোনটা কখনকার দৃশ্য। দর্শকদের জন্য কিছু প্রশ্ন। এপিসোড 24 দেখার পর দর্শকদের মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার উত্তর পরবর্তী পর্বে পাওয়া যেতে পারে। 1. রাতুলের সাথে যে ব্যক্তি ফোনে কথা বলছিল সে কে? 2. বৃষ্টির বাবা কি রাতুলের সাথে জড়িত?
3 সাব্বির কি সময় মতো সত্য প্রকাশ করতে পারবে? 4 মেঘলা কি আবার ডিএনএ পরীক্ষা করাতে সক্ষম হবে? 5 অনেক কখন বুঝবে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে? 6 বৃষ্টি কি অনেককে তার স্বাস্থ্য সমস্যার কথা বলবে? 7 মেঘলা কি রাতুলের বিয়ের প্রস্তাব গ্রহণ করবে? 8 ষড়যন্ত্রের আসল মাস্টারমাইন্ড কে? নাটকের শিক্ষা এবং জীবনের সাথে সম্পর্ক। গরিব ঘরের রাজপুত্র নাটক শুধুমাত্র একটি বিনোদনমূলক নাটক নয়, এ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। 1 বিশ্বাসের গুরুত্ব। একটি সম্পর্কে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো প্রমাণ বা যুক্তি কাজ করে না। 2 সত্য শেষ পর্যন্ত জয় লাভ করে। যতই চেষ্টা করা হোক, মিথ্যা দিয়ে সত্যকে চিরকাল ঢেকে রাখা যায় না। একদিন না একদিন সত্য বেরিয়ে আসে। 3 একক শক্তি। মেঘলার চরিত্র থেকে শিখতে পারি যে একজন নারী একা হলেও তার ভেতরে অসীম শক্তি আছে। 4 অহংকার ধ্বংসের কারণ। অনেকের অহংকার তাকে সত্য দেখতে বাধা দিচ্ছে। জীবনে অহংকার ত্যাগ করা উচিত। 5 প্রতারকদের চিনতে শেখা। রাতুলের মতো মানুষ সমাজে আছে যারা নিজেদের লাভের জন্য অন্যদের ব্যবহার করে, তাদের চিনতে শিখতে হবে। উপসংহার এবং পরবর্তী পর্বের প্রত্যাশা। এপিসোড 24 ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট। রাতুলের আসল চেহারা প্রকাশ, বৃষ্টির স্বাস্থ্য সমস্যা, মেঘলার নতুন সিদ্ধান্ত এবং সাব্বিরের তদন্ত সব মিলিয়ে এপিসোডটি রোমাঞ্চকর ছিল। এপিসোড 25-এ আশা করা যায় যে আরও কিছু সত্য প্রকাশ হবে এবং গল্প একটা নতুন মোড় নেবে। দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কবে সত্য প্রকাশ হবে এবং মেঘলা এবং অনেক আবার একসাথে হবে। আপনারা এপিসোড 24 সম্পর্কে কি মনে করেন? রাতুলের ষড়যন্ত্র কবে ধরা পড়বে বলে আপনারা মনে করেন? এবং মেঘলা এবং অনেকের ভবিষ্যৎ কি হবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড 25-এর বিশ্লেষণ নিয়ে আমার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাটক দেখুন। আসসালামু আলাইকুম। রহস্যময় সূত্র। করিম উঠে দাঁড়ান। তিনি বৃষ্টির কাঁধে হাত রাখেন। মা, তুমি যদি সত্যিই জানতে চাও তাহলে ফিরোজকে জিজ্ঞাসা করো স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে। তার কাছে একটা ফাইল আছে, সেই ফাইলে তোমার মায়ের নাম লেখা আছে। বৃষ্টি চমকে ওঠে। আমার মা? কিন্তু তুমি তো বলেছিলে আমার মা জন্মের সময় মারা গেছে। আমি যা বলেছি সব সত্য না। তোমার মায়ের কথা তুমি ফিরোজের কাছ থেকে জানবে। সে হয়তো নিজেও জানে না, কিন্তু তার কাছে প্রমাণ আছে। এর মানে কি বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। যাও মা, বাড়ি ফিরে যাও। ফিরোজকে কিছু বলো না। তুমি নিজে খুঁজে বের করো সত্যটা। যখন সব জানবে তখন নিজেই বুঝবে কেন আমি চুপ করেছিলাম। বৃষ্টি আরও কিছু জিজ্ঞাসা করতে চান, কিন্তু তার বাবার চোখে যে ভয় দেখছেন সেটা তাকে থামিয়ে দেয়। সে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যান। করিম দরজা বন্ধ করে দেন, তারপর বিছানায় বসে কাঁদতে শুরু করেন। করিম কাঁদতে কাঁদতে, মাফ করো মা, আমি একজন ব্যর্থ বাবা। তোমাকে এই খেলায় ফেললাম, কিন্তু আমার কি করার ছিল? আমি অসহায়। দৃশ্য 5 সাব্বিরের দোমুখো খেলা। অফিসে সাব্বিরের আগমন। পরদিন দুপুর ফিরোজের অফিস। ফিরোজ একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত। ম্যানেজার আর অন্য কর্মকর্তাদের সাথে আলোচনা করছেন কিভাবে মেগা কর্পোরেশনের ডিল ফিরিয়ে আনা যায়। ঠিক এই সময় সেক্রেটারি এসে জানায়, স্যার, সাব্বির সাহেব এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। ফিরোজ বিরক্ত হয়ে, এখন না, তাকে বলো পরে আসতে। সেক্রেটারি, স্যার, উনি বলছেন খুব জরুরি, আপনার কোম্পানির সমস্যা সমাধানে সাহায্য করতে পারবেন। ফিরোজ একটু ভাবেন, তারপর সম্মতি দেন। ঠিক আছে, 5 মিনিট সময় আছে। ভাইয়ের মুখোমুখি সাব্বির স্টাইলিশভাবে ঘরে প্রবেশ করে। তার পরনে ডিজাইনার স্যুট, হাতে দামি ঘড়ি, মুখে একটা বিদ্রুপাত্মক হাসি।